হ্যালো। হ্যালো, আমি কি সেতুপতি টেক্সটাইলের মিস্টার মোহন কুমার সেতুপতির সাথে কথা বলছি? হ্যাঁ, স্পিকিং। মিস্টার মোহন, আমি ডায়না সুজেন, সেক্রেটারি অফ মিস্টার নারায়ণ রাও আইএস, ডিরেক্টর প্রজেক্ট ডেভেলপমেন্ট কর্ণাটকা। হ্যাঁ ম্যাডাম, বলুন আমি কি করতে পারি? জাস্ট আ মিনিট স্যার, মিস্টার নারায়ণ রাও আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যাঁ হ্যাঁ, দিন। ওকে ওকে। সো মিস্টার মোহন কুমার সেতুপতি লাইনে আছেন। গুড মর্নিং মিস্টার সেতুপতি, কেমন আছেন? গুড মর্নিং মিস্টার রাও। আমি একদম ঠিক আছি স্যার। মিস্টার সেতুপতি, আমি মার্কেটে আপনার কোম্পানি সম্পর্কে অনেক কথা শুনেছি। ও আচ্ছা। আর তামিলনাড়ুর কেদার ক্লোদিং এর জন্য আপনার কাজটাও খুব ভালো হয়েছে। ওটা তো আমাদের কাজের স্পেশালিটি স্যার। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি আমি? মিস্টার সেতুপতি, আমি প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড। আমার ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্টের মেডিকেল, ট্রান্সপোর্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের ইউনিফর্ম তৈরি করা হবে। কন্ট্রাক্টটা বেশ বড়, 35 থেকে 40 কোটি টাকার প্রজেক্ট। আপনি কি ইন্টারেস্টেড? কেন 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 নয় মিস্টার রাও, এটা তো আমার জন্য সৌভাগ্য। আমাদের কর্ণাটক গভর্নমেন্টের হয়ে কাজ করার সৌভাগ্য হচ্ছে স্যার। গুড। মিস্টার সেতুপতি, আমার সেক্রেটারি ডায়না আপনাকে টাকা পয়সার ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবে। তাছাড়া ফর্ম ফিলিং আর অন্যান্য ফর্মালিটিজ এর ব্যাপারেও ওই আপনাকে বলবে। ওকে 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 স্যার, ওকে। আমি কিন্তু এই প্রজেক্টে আপনার উপর সম্পূর্ণ আস্থা রাখছি। ভরসা রাখুন স্যার, এই সম্পর্ক অনেক দিন থাকবে। ডায়না, স্যার আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিন। ন্যাশনাল পিপলস ব্যাংক। হ্যাঁ ম্যাম। অ্যাকাউন্ট নেম নারায়ণ রাও, NARAYANRAO। মিস্টার মোহন, আপনি চাইলে টাকাটা ইনস্টলমেন্টেও ডিপোজিট করতে পারেন। আপনার কাছে 4 মাস মতো সময় রয়েছে। আমাদের প্রজেক্ট অগস্ট 2012 এ শুরু হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আমি খুব তাড়াতাড়ি টাকা ডিপোজিট করে দেব। আর হ্যাঁ স্যার, আপনি ইনস্টলমেন্ট ডিপোজিট করার সাথে সাথেই আমাকে প্লিজ ইনফর্ম করে দেবেন, যাতে আমি আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারি। আর একবার আমাদের অ্যাকাউন্টে পুরো টাকাটা এসে গেলে আমি আপনার অ্যাপ্লিকেশনটা ফার্দার প্রসিডিওরে পাঠিয়ে দেব। হ্যাঁ ম্যাডাম, শিওর। অ্যান্ড থ্যাংক ইউ ম্যাডাম। অল দ্য বেস্ট মিস্টার মোহন। স্যার, কাম ইন রাজেশ। কি বলো তুমি, প্রজেক্টটা কেমন? গ্রেট স্যার, আমাদের কোম্পানির এক্সপ্যানশনের জন্য ঠিক যা ভেবেছিলাম তাতে এই প্রজেক্ট একদম মানিয়ে যাবে। একবার যদি আমরা কর্ণাটক গভর্নমেন্ট থেকে কাজ পেতে শুরু করি, তাহলে আমরা অনেক কন্ট্রাক্টস পাবো। ইটস এ গড সেন্ট অপরচুনিটি ফর আস স্যার। ইয়েস। ইয়েস মিস্টার মোহন। হ্যাঁ, আমরা 23 এপ্রিল 28 লাখ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া পরশু ডিপোজিট করেছিলাম 28 মে। হ্যাঁ, পেয়ে গেছি আমরা 32 লাখ। আসলে আমাদের অ্যাকাউন্ট সামারিতে প্রথমে এটা রিফ্লেক্ট করছিল না, তাই আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ স্যার, 21 লাখ। আগে হ্যাঁ, আমি নোট করে নিয়েছি। আপনি 29শে জুনে ট্রান্সফার করেছিলেন, তো এখনো পর্যন্ত আপনার টোটাল হয়েছে 81 লাখ টাকা। মে আই কাম ইন স্যার? কাম ইন রাজেশ। স্যার 11 লাখ টাকা ট্রান্সফার হয়েছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা বন্ধ আছে, দয়া করে পরে ফোন করুন। ধন্যবাদ। ঠিক আছে, আমি পরে ডায়নাকে ইনফর্ম করে দেবো। ওকে ওকে স্যার। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা বন্ধ আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা বন্ধ আছে। এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। মে আই কাম ইন স্যার? ইয়েস রাজেশ, কাম ইন। স্যার ডায়নার ফোন এখনো সুইচ অফই বলছে। আমি গভর্নমেন্ট অফ কর্ণাটকের ওয়েবসাইট চেক করেছি। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে স্যার, কিন্তু প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নেই স্যার। প্রজেক্ট ডেভেলপমেন্ট? হ্যাঁ স্যার, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যার হেড হলেন মিস্টার নারায়ণ রাও। উনি IAS অফিসার। মিস্টার সেতুপতি, প্রজেক্ট ডেভেলপমেন্টের মতো কোনো ডিপার্টমেন্ট কর্ণাটক গভর্নমেন্টের আন্ডারে নেই। আমরা এই ধরনের কোনো ডিপার্টমেন্ট চালুই করিনি। ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। আই এম সরি মিস্টার সেতুপতি, পুরো কর্ণাটক স্টেটে
নারায়ণ রাও নামে কোনো আইএএস অফিসার কোথাও নেই। নারায়ণ রাওয়ের পার্সোনাল অ্যাকাউন্টে 52 লাখ টাকা ট্রান্সফার করা হয়। আর এখন এরকম মনে হচ্ছে যে লোকটা ফ্রড ছিল। তার সেক্রেটারি ডায়না সুজান, সেও এই ফ্রডের অংশীদার বলে মনে হচ্ছিল। কন্ট্রাক্টটা সরকারি ছিল, কিন্তু টাকাটা জমা করা হয় পার্সোনাল অ্যাকাউন্টে। আর মোহন কুমার এই ব্যাপারটা নিয়ে একবারও সন্দেহ করেননি। টাকা ট্রান্সফার করার আগে পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া হয়নি, কিন্তু তবুও ওনারা কোনো রকম অনুসন্ধান করেননি। অপরাধের অনেক পূর্বাভাস থাকা সত্ত্বেও মোহন কুমার সেগুলো বুঝতে পারেননি আর জালে ফেসে যান। কিন্তু ওনারা কি নারায়ণ রাও আর ডায়না সুজানের প্রথম শিকার ছিলেন? আপনারা এত বড় একটা টাকার অ্যামাউন্ট একজনের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন? স্যার, এখন তো সবাই জানে যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কমিশন দিতে হয়, যেটা কিনা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ওই নারায়ণ রাও লোকটা খুব ভালোভাবেই জানে যে সরকারি কাজকর্মে কোথায় কোথায় খামতি রয়েছে, আর লোকটা এটাও জানে সরকারি কাজকর্মে কোথায় ওই কমিশন টমিশন ফরজারি জালিয়াতি কি করে করতে হয়, আর এটারই ওরা সুযোগটা নিয়েছে। এনিওয়ে, আমি এই কেসটা ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই ফোন নাম্বার 44467878 একটা প্রিপেড সিম কার্ড নাম্বার ডায়না সুজানের নামে নেওয়া হয়েছে। এই নাম্বারের কোনো অ্যাড্রেস? সেটাও ভুল স্যার, আমি ব্যাঙ্গালোরে পুলিশকে দিয়ে চেক করিয়েছি, এরকম কোনো অ্যাড্রেসই নেই। আর ওই সেল ফোনের লোকেশন ট্র্যাকিং কি বলছে? স্যার, ওই যে অফিস যেখানে দুজনে কাজ করতেন বেঙ্গালুরুতে, ওই জায়গা এখনো খালি পড়ে রয়েছে, কেউ থাকে না ওখানে। আর ওই ব্যাংক অ্যাকাউন্ট যেখানে মোহন কুমার সেতুপতি বয়ানে লাখ টাকা ট্রান্সফার করেছে? ব্যাংকে চেক করেছি স্যার। স্যার, এই অ্যাকাউন্টে এখন কোনো ব্যালেন্সই নেই। সেতুপতি টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে 28 লাখ, 32 লাখ, 21 লাখ আর 11 লাখ টাকা জমা করানো হয়েছিল সেই ডেটেই, যা আপনি বললেন। কিন্তু 1-2 দিনের মধ্যেই পুরো টাকাটা তুলে নেওয়া হয়েছিল। আমার এই অ্যাকাউন্ট হোল্ডার নারায়ণ রাওয়ের পুরো ডিটেলস চাই। অবশ্যই স্যার। এই নারায়ণ রাওকে তো খুব ইয়াং লাগছে। অ্যাড্রেসটা ভুয়ো স্যার, শুধু ক্রস ভেরিফিকেশনের জন্য দিয়েছি। কিন্তু স্যার এই ডায়না সুজেনের নাম্বার থেকে একটা নাম্বারই কেবল কল হয়েছে, 444789-765, যেটা কোনো শঙ্কর রামনের নাম্বার। আর এই শঙ্কর রামনের কল রেকর্ডস কি বলছে? সেম স্যার, অ্যাড্রেসটাও ভুয়ো আর ফোনটাও সুইচ অফ। এটা হতে পারে যে নারায়ণ রাও শঙ্কর রামান নামেও কাজ করে থাকে। আচ্ছা, ওই সেক্রেটারি ডায়না সুজানের কোনো খোঁজ পেলে? না স্যার, এখনো কিছু জানা যায়নি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই নারায়ণ রাও আর ডায়না সুজানের নামে ইন্টারনেটে সার্চ করাতে জানতে পারলাম যে ডায়না সুজান নামে একজন অ্যাক্ট্রেস আছে মালায়ালাম ফিল্মে। মনে হচ্ছে দুজন মিলে কোনো ফিল্ম বানাচ্ছে। ওর কোনো ফটোগ্রাফ আছে? হ্যাঁ স্যার, স্যার ঠিকানাও আছে, কোচিতে থাকে। এই নারায়ণ রাও আর ডায়না সুজান এই দুজনে মিলে কম করে 1 কোটি টাকার ফ্রড করেছে। আর এটাও হতে পারে যে দুজনে আগে আরো ফ্রড করেছে। একটা কাজ করো, কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু সব স্টেটের পুলিশ স্টেশনে ইনফর্ম করে দাও। হতে পারে যে আরো কিছু সূত্র আমরা পাবো। আর ততক্ষণে আমরা কোচির অ্যাক্ট্রেসকে মিট করে নিই। ডায়না সুজান, যে কিনা একজন ভুয়ো আইএএস অফিসার নারায়ণ রাওয়ের সেক্রেটারি হওয়ার দাবি করছিল, আর ডায়না সুজান নামেরই একজন অ্যাক্ট্রেস যে মালায়ালাম ছবিতে কাজ করত, এটা কি শুধুমাত্রই কাকতালীয়? তাহলে কি কেউ একজন অ্যাক্ট্রেসের নাম ভাঙিয়ে ফ্রড করছিল? ডায়না সুজান, ইয়েস। ক্রাইম ব্রাঞ্চ, চেন্নাই। নারায়ণ রাও? সরি, আমি এই নামের কোনো লোককে চিনি না। আর শঙ্কর রামন, এই নামটা শুনেছেন কখনো? না। এই শঙ্কর রামন আর নারায়ণ রাও একই লোক হতে পারে। আর এটাও হতে পারে যে একই লোক
দুটো আলাদা আলাদা নামে এই ফ্রড করেছে, আর ওর সেক্রেটারি নিজের নাম ডায়না সুজান বলছে। ক্ষমা করবেন স্যার, বাট এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে। আই মিন, আমি একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস, হতে পারে কেউ আমার নামটা মিসইউজ করছে। থ্যাংক ইউ। একটা 25 লাখ টাকার ফ্রড কেস ছিল। আরোপীর নাম ছিল শঙ্কর রমন। এটা কি এপ্রিল 2012 কেস? আর অভিযোগকারীর নাম ছিল বেবি জোসেফ, কেরালার এক বিখ্যাত গার্মেন্টস স্টোর চেনের মালিক। বেবি জোসেফ। বেবি জোসেফ? হ্যাঁ, এরকম নামের কোনো বোর্ড রাস্তায় দেখেছি, বেবি জোসেফ গার্মেন্টস। ইয়েস স্যার। এই বেবি জোসেফ শঙ্কর রামনের এগেনস্টে এপ্রিল 2012-তে কমপ্লেন রেজিস্টার করেছিল। প্রায় 25 লাখ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল এই শঙ্কর রামন। আমাকে এই বেবি জোসেফ গার্মেন্টসের অ্যাড্রেস SMS করো। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। ক্রাইম ব্রাঞ্চ চেন্নাই, বেবি জোসেফ। এই শঙ্কর রমনের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা ছিল, সেই সূত্রেই আমার সাথে যোগাযোগ হয়। হ্যাঁ, এই সে। ইনি নারায়ণ রাও নামেও কাজ করে থাকে। এই 25 লাখের মামলাটা কি ছিল? 2011 অগাস্টে ও আমাকে অনুরোধ করেছিল যে আমার গোডাউন উদ্বোধনের অনুষ্ঠানে একজন বিখ্যাত ফিল্ম স্টারকে নিয়ে আসতে চায়। অবশ্য নিয়েও এসেছিল মিস্টার বদ্রি রেড্ডি, তেলুগু সুপারস্টার। থ্যাংক ইউ স্যার। তার জন্য আমি ওকে 15 লাখ টাকা দিয়েছিলাম। আর এই 25 লাখ? এপ্রিল 2012-তে আমার 12তম স্টোর রুমের উদ্বোধনে এই এর্নাকুলামে। তার জন্য ও ফেমাস বলিউড অ্যাক্ট্রেসকে আনবে বলেছিল। সাবরিনা রাও? হ্যাঁ স্যার, সাবরিনা রাও। উনি আসবেন? নিশ্চয়ই আসবে স্যার। স্যার, আমার এজেন্সি ওর সমস্ত কাজ ম্যানেজ করে, অ্যাডস, ইভেন্টস, পারফরমেন্সেস। আর তাছাড়া স্যার, কেরালা গার্মেন্ট ইন্ডাস্ট্রির আপনি সব থেকে বড় নাম, বেবি জোসেফ। স্যার, আপনার স্টোরের ওপেনিং করার জন্য তো সাবরিনার মতো বড় স্টার কি আনা উচিত? বড় নিউজ হয়ে যাবে স্যার। সে তো ঠিকই, কিন্তু চার্জেস? স্যার, এমনিতে তো 45 লাখ টাকা নেয়, তবে আপনার জন্য, শুধু আপনার জন্য আমি ওকে 25 লাখে রাজি করাবো। 25 লাখ? হ্যাঁ, 25 লাখ। স্যার, আপনার স্টোরের ওপেনিংয়ের জন্য খুব ভালো ডিল হবে স্যার। ও 25 লাখ টাকা নিল আর উধাও হয়ে গেল। তারপর আমি জাঁকজমক ছাড়াই শোরুমটা উদ্বোধন করলাম। কোনো ডায়না সুজান ছিল ওর সাথে? আমি একমাত্র ওকেই শুধু চিনতাম, কোনো মেয়েকে আমি কখনো দেখিনি। মিস্টার জোসেফ, এই শঙ্কর রামনের সাথে আপনার দেখা হয় কি করে? উনি আপনাকে কন্ট্যাক্ট করেছিলেন? আমার এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়। এই ফ্রেন্ডকে? দীনেশ নায়ার। আগে মিস্টার দীনেশ নায়ার? হ্যাঁ, বলুন। না না, আমি শঙ্কর রামনের কোনো ফ্রেন্ড নই। আমি জানি যে ও আমার ফ্রেন্ড বেবি জোসেফকে লুটেছে। তাহলে আপনি এই শঙ্কর রামনকে চিনলেন কি করে? আমি তো তাকে চিনতামই না। সেই ফোন করেছিল, বলল তার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। আমার একটা ছোট টেক্সটাইল ইউনিট আছে। আমি বেশি অ্যাডভার্টাইজ করি না। অ্যাকচুয়ালি আমার ডাইরেক্ট ক্লায়েন্ট থেকে বিজনেস চলে আসে। ও যেসব বড় বড় স্টারের কথা বলেছিল, যারা শপ ওপেনিং আসতে পারে, তখন আমার বেবির কথা মনে হয়। আর আমি ওকে বেবির সঙ্গে কন্ট্যাক্ট করতে বলি। আমার কোনো আইডিয়াই ছিল না যে লোকটি ফ্রড। নারায়ণ রাও বা শঙ্কর রামন, এর নাম যাই হোক না কেন, কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করে। নারায়ণ রাও বা শঙ্কর রামন, এই লোকটা নিজের কথা দিয়ে লোককে ভোলাতে ওস্তাদ। এই লোকটা নিশ্চয়ই অনেকদিন ধরে কাজ করছে, অ্যান্ড আই এম শিওর এর রেকর্ড কোথাও না কোথাও আছে। স্যার, ফাইলস পাওয়া গেছে। এই শঙ্কর রমনের বিরুদ্ধে জালিয়াতির প্রায় 12টা কেস পাওয়া গেছে।
স্যার 12টা জালিয়াতি কেস আছে ওর এগেনস্টে বেঙ্গালুরুতে। প্রত্যেক কেসে জামিনে ছাড়া পেয়েছে। খুব বড় খেলোয়াড়। হ্যালো, আমাদের থানায় একটা 25 কোটি টাকার ফ্রড কেসের ডায়েরি হয়েছে। এই কমপ্লেনটা করেছেন একটা ব্যাংকের জেনারেল ম্যানেজার। ওকে, কিন্তু এই ফ্রডের যোগাযোগ কিসের সাথে? নারায়ণ রাওয়ের নামে পুলিশ স্টেশন থেকে একটা ফ্রড কেসের নোটিশ জারি হয়েছিল। হ্যাঁ, ওই কি এটার সাথে জড়িত? মনে হচ্ছে তো তাই। চেন্নাইয়ের শেটুপতি টেক্সটাইলের মালিক মোহন কুমারের সঙ্গে 52 লাখ টাকার ফ্রড। কোচির এক গার্মেন্ট স্টোর চেন ওনার বেবি জোসেফের সঙ্গে 25 লাখ টাকার ফ্রড। আর বেঙ্গালুরুতে এরকম অনেকগুলো কেস সামনে আসে যেগুলোতে সে অভিযুক্ত ছিল ঠিকই, কিন্তু জামিনে মুক্ত ছিল। এখন পুলিশ যখন ওই নারায়ণ রাও ওরফে শঙ্কর রামানের খোঁজে ছিল, তখন আরও একটা 25 কোটির ফ্রড সামনে আসে। হ্যাঁ স্যার, ডলবি অ্যান্ড এসকল্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার, যে ব্যাংকে ফ্রড হয়েছিল। আর এই ফ্রড কি ছিল? ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সুরেশ রাজন, আরেকজন হলো মিসেস অর্চনা, একজন ওয়েন্ডিং মেশিন সাপ্লায়ার হরিহরন এই ফ্রডে যুক্ত ছিল। সুরেশ আর অর্চনা 25 কোটি টাকার লোন বেআইনিভাবে ওকে পাইয়ে দিয়েছে। আচ্ছা, এই নারায়ণ রাও ও কি ফ্রডের সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, আর ওর সেক্রেটারি ডায়না সুজেনও। আচ্ছা, আপনি আমাকে এই ফ্রডের ব্যাপারে ডিটেলে বলতে পারেন যে এই ফ্রডটা আসলে কি ছিল? আমার ব্রাঞ্চ ম্যানেজার সুরেশ রাজন আমাকে জালিয়াতির খবর দেয়। 25 কোটি? হ্যাঁ, ওরা 25 কোটি টাকা লোন পাস করিয়েছে, যেটা ওদের অথরিটি নেই। এই লোনটা ওনাকে দেওয়া হয়েছে, যিনি একজন ওয়েন্ডিং মেশিনের সাপ্লায়ার। আর এই কাজের জন্য সুরেশ রাজন আর অর্চনাকে এই লোনের টাকাতে একটা বড় অ্যামাউন্ট ঘুষ দেবে বলে প্রমিস করেছিল। অনেক দেরিতে ওরা বুঝতে পারে যে ওদের এইসবে ঠকানো হয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওরা 25 কোটি টাকা লোন পাস করিয়েছে, যেটা ওদের অথরিটি নেই। এই লোনটা ওনাকে দেওয়া হয়েছে, যিনি একজন ওয়েন্ডিং মেশিনের সাপ্লায়ার। আর এই কাজের জন্য সুরেশ রাজন আর অর্চনাকে এই লোনের টাকাতে একটা বড় অ্যামাউন্ট ঘুষ দেবে বলে প্রমিস করেছিল। অনেক দেরিতে ওরা বুঝতে পারে যে ওদের এইসবে ঠকানো হয়েছে। এই ঘটনাটা শুরু হয় ওয়েন্ডিং মেশিন সাপ্লায়ার হরিহরনের কাছে যখন ডায়না সুজেনের ফোন আসে। হ্যালো, আমি কি হরিহরন ভেন্ডিং মেশিনের মিস্টার হরিহরনের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, বলুন। গুড মর্নিং স্যার, আমি ডায়না সুজেন বলছি, সেক্রেটারি অফ মিস্টার নারায়ণ রাও আইএস, ডিরেক্টর প্রজেক্ট ডেভেলপমেন্ট, কর্ণাটকা। গুড মর্নিং ম্যাম, বলুন। জাস্ট আ মিনিট স্যার, মিস্টার রাও আপনার সঙ্গে পার্সোনালি কথা বলতে চান। মিস্টার হরিহরন। গুড মর্নিং মিস্টার হরিহরন। গুড মর্নিং মিস্টার রাও, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমি খবর পেয়েছি যে আপনি তামিলনাড়ুর গভর্নমেন্ট অফিসারদের জন্য ভেন্ডিং মেশিন সাপ্লাই করেন। ও হ্যাঁ স্যার, একদম ঠিক। মিস্টার হরিহরন, আমি কর্ণাটকের প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড বলছি। আমার ডিপার্টমেন্ট গভর্নমেন্টের অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের দেখভাল করে। তো বিভিন্ন অফিসের জন্য আমাকে নানান রকম ভেন্ডিং মেশিনের অর্ডার দিতে হয়, যেমন টিস্যু ভেন্ডিং, কন্ডম ভেন্ডিং, টি অ্যান্ড কফি ভেন্ডিং মেশিনস। আপনি ইন্টারেস্টেড তো? ও ইয়েস স্যার, অফকোর্স স্যার। এটা প্রায় 110 কোটি টাকার প্রজেক্ট। আপনি কি এর রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবেন? অফকোর্স স্যার। স্যার আমি আপনাকে একদম বেস্ট ডিল দেবো স্যার। আপনাকে এই প্রজেক্টের জন্য 25 কোটি টাকা রিফান্ডেবল ডিপোজিট করতে হবে। আমার সেক্রেটারি ডায়ন আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দেবে। আপনি ওর সঙ্গে কথা বলুন, তারপর আমরা কন্ট্রাক্টের কথা ভাববো। ও হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। জয় মা, জয় মা,
জয় মা, জয় মা। স্যার, আমি একদম বুঝতে পারিনি যে ওই লোকটা এত বড় ফ্রড। ওর সঙ্গে কথা বলে তো জেনুইনই মনে হচ্ছিল। হরিহরন, তোমার টার্নওভারের হিসাব অনুযায়ী আর গত 6 মাসের ট্রানজ্যাকশনটা দেখে আমি তোমাকে শুধুমাত্র 20 লাখ টাকাই লোন দিতে পারি। সুরেশ, এরকম সুযোগ বারবার আসে না। এই একটা কন্ট্রাক্ট থেকে আমি বড় সাপ্লায়ার হয়ে যাব। আরে 110 কোটির কন্ট্রাক্ট এটা। রাও স্যারের সেক্রেটারি ডায়ানা বলছিল এটা তো শুধু প্রথম কন্ট্রাক্ট, এরপর অনেক সুযোগ আসবে, সেটা শুধু আমিই পাবো। আর আমার হাত দিয়ে তোমার ব্যাংকও। একটু ভাবো সুরেশ, 25 ক্রোড়সের লোন স্যাংশন করা আমার ব্যাংকের অথরিটির মধ্যেই নেই। আর এমনিতেও তোমার এই কেস আমাদের হেড অফিসে যাবে। আরে কিছু তো করো সুরেশ দাদা। আমি কিচ্ছু করতে পারবো না। আমি তোমাকে এখন 20 লাখ অব্দি লোন স্যাংশন করে দিতে পারি। আই এম সরি মিস্টার হরিহরন, এটা একটা অফিসিয়াল প্রজেক্ট। আমি ডিপোজিট কি করে কম করতে পারি? ম্যাডাম, একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমি স্যারকে দিচ্ছি, আপনি কথা বলে নিন। মিস্টার হরিহরন, আপনি যখন এত কম টাকা ডিপোজিটই করতে পারছেন না, তখন একটা এত বড় কন্ট্রাক্ট সামলাবেন কি করে? রাও স্যার, আমার উপর বিশ্বাস করুন স্যার, আমি এই ডিল খুব ভালোভাবে ম্যানেজ করে নেব স্যার। স্যার, একটা রিকোয়েস্ট আছে স্যার, যে আপনি প্লিজ 20 লাখের ডিপোজিটে ম্যানেজ করে নিন প্লিজ স্যার। জেনুইন প্রবলেম স্যার, প্লিজ। আপনি কি মজা করছেন মিস্টার হরিহরন? আপনি যখন এটা জানেন যে কন্ট্রাক্টটা 110 কোটি টাকার, তখন আপনি কি করে এক্সপেক্ট করছেন যে 20 লাখ টাকার ডিপোজিটে কাজটা হয়ে যাবে? আমি তো কন্ট্রাক্টের পরের ধাপটার ব্যাপারে ভাবছিলাম, যেটা প্রায় 45 কোটি টাকার ব্যাপার। আমি তো সেটাও আপনাকেই দেবো ভাবছিলাম। রাও স্যার, স্যার আমার ব্যাংক ম্যানেজার আমাকে দিতে রাজি নয় স্যার। ও বুঝতেই চাইছে না যে আমার হাত দিয়ে কত বড় ডিল যাচ্ছে। স্যার, একটা রিকোয়েস্ট আছে আপনাকে, একবার প্লিজ আমার ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে নিন, আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওনাকে বলুন আমাকে ফোন করতে। কি মনে হয় ও হাতে আসবে? একদম। হ্যালো, গুড মর্নিং মিস্টার রাও। মিস্টার রাজন, এটা একটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট। আমি বুঝতে পারছি, কিন্তু মিস্টার হরিহরন, এই ব্যবসাটা আপনারই ব্যাংকে দেবেন। সেটা তো আছেই, কিন্তু আমি 110 কোটি টাকার গভর্নমেন্ট কন্ট্রাক্টের মানে বোঝেন আপনি? এরকম কন্ট্রাক্টে 15% মার্জিন থাকে অন্যান্য সমস্ত ব্যাপারের খেয়াল রাখার জন্য। আমি বুঝতে পারলাম না স্যার। মিস্টার রাজন, লোনটা 25 কোটি টাকার, আর 110 কোটি টাকার প্রজেক্টে 25 কোটি টাকা রিকভার করা খুব সোজা। এটা আপনিও ভালো করে জানেন, আর আপনার ব্রাঞ্চের স্ট্যাটাসও তো বেড়ে যাবে। আর যদি আপনি নিজের কথা ভাবেন, 25 কোটি টাকার 2%, সেটা আপনার হতেই পারে। আপনি ভেবে দেখুন, এতে আপনার ব্রাঞ্চেরই গ্রোথ হবে, আর আপনি কন্ট্রাক্টের পার্টনারও হতে পারেন। তাছাড়া 25 কোটি টাকার 2%, 50 লাখ। এই ডিলটা আপনার জন্য খুব লাভদায়ক। আরে সুরেশ, এই কন্ট্রাক্ট থেকে আমরা সবাই লাভ করব। তুমি আমাকে কাল অবধি টাইম দাও, আমি দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ, আমি কাল আসছি। হ্যাঁ, আর অর্চনা, তুমি এই লোন স্যাংশন করতে ওদের সাহায্য করেছিলে। কিন্তু স্যার, 25 কোটি টাকা খুব সহজেই ধরা পড়ে যাব। যখন আমরা ডিসক্লোজ করব তারপর না। দেখো অর্চনা, লোনের পেপার স্যাংশন করা তোমার অথরিটির মধ্যে। যখন লোন ডিসক্লোজ হবে, আমরা অডিটের জন্য রিপোর্ট পাঠাবো, আর ততদিনে কন্ট্রাক্ট স্যাংশন হয়ে যাবে। আর স্যাংশন হতেই ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত, আর আমি আর তুমি তখন সহজভাবেই সবাইকে বলতে পারবো যে আমরা ব্যাংকের বিজনেস বাড়িয়েছি। অর্চনা, 10 লাখ টাকা কমিশন পেতে চলেছো তুমি, একটু ভাবো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। অর্চনা, 10 লাখ টাকা কমিশন পেতে চলেছ তুমি। একটু ভাবো। একজন বিজনেসম্যান হরিহরন, একজন ব্যাংক ম্যানেজার সুরেশ রাজন, আর সেই ব্যাংকেরই লোন স্যাংশনকারী একজন অফিসার অর্চনা, এই তিনজন টাকার লোভে পড়ে ওই প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টে 25 কোটি টাকা ট্রান্সফার করে দেয়, আর তারপর জানতে পারে যে তাদের সবাইকে লুট করা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, 25 কোটি টাকা নারায়ণ রাওয়ের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, আর আপনাদের মধ্যে কারো এই সন্দেহ হলো না যে এটা ভুয়ো হতে পারে? স্যার, টাকা পাওয়ার ব্যাপার ছিল না, তাই হতে পারে সকলে চোখ বুঝেছিল। স্যার, লোভ অন্ধ করে দিয়েছিল। স্যার, ওই নারায়ণ রাওয়ের সেক্রেটারি ডায়ানা বলছিল যে টাকাটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেলেই আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আমার মনে হয়েছিল নারায়ণ রাওয়ের এটা ঘুষ নেবার একটা পদ্ধতি। আরও এটাও বলছিল যে ও একজন আইএএস অফিসার। সরকারি দপ্তরে ঘুষ নেওয়া তো সবসময় চলে স্যার। আর আপনাদের মধ্যে কেউ এটা জানবার পর্যন্ত চেষ্টা করলেন না যে প্রজেক্ট ডেভেলপমেন্ট নামের কোনো ডিপার্টমেন্ট কর্ণাটক সরকার কোনোদিন বানিয়েছে কিনা? চেক করেননি কেউ? করেছিলাম, ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ফোন ডিসকানেক্টেড। হরিহরন, তুমি আমাদের পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছো। স্যার, স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চিহ্নই নেই। অর্চনা, ব্যাঙ্গালোরে বলো কাউকে খোঁজ নেওয়ার জন্য। আমরা পুরোপুরি ফেসে গেছি। ইয়েস স্যার। মনে হচ্ছে নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে। হয়ে যাবে সুরেশ। হরিহরন, তুমি এইসব ঝামেলায় পড়ার আগে একবারের জন্য চেক করোনি? ইউ ক্যানট ইমাজিন, তুমি আমায় এত বড় ঝামেলায় ফাঁসিয়ে দিয়েছো। কি করে বাইরে বেরোবো এর থেকে? 25 crores চলে গেছে আমাদের। আমার ক্যারিয়ার শেষ। স্যার, কর্ণাটক রাজ্য সরকারের প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বলে কিছু নেই, আর নারায়ণ রাও নামে আইএস অফিসারও নেই। তুমি আর অর্চনা মিলে এত বড় একটা ডিসিশন নিলে কি করে? আই এম রিয়েলি সরি। আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম। ঘুষের লোভে পড়ে তুমি ফ্রড করেছো সুরেশ। তোমার কারণে আমার নাক কাটা গেছে। তুমি ব্যাংক ম্যানেজার, তোমার তো একবার ভাবা উচিত ছিল। স্যার, ভুল হয়ে গেছে স্যার। এখন ভোগো। তোমার বিরুদ্ধে, অর্চনার বিরুদ্ধে আর হরিহরনের বিরুদ্ধে কমপ্লেন হবে। তোমাদের তিনজনকে কৈফিয়ত দিতেই হবে। হেড অফিস থেকে স্যাংশন না নিয়ে এত বড় একটা লোন পাস করে দিয়েছো তুমি। এর পরিণামটা এখন ভোগ করো। স্যার, ডাইনোসোজেনের ফোনটা বন্ধ বলছে, আর বেঙ্গালুরুর ঠিকানাটা ভুল। স্যার, কিছু ব্যাংকে আমি চেক করেছি যেখানে নারায়ণ রাওয়ের নামে 25 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। পুরো টাকাটাই উইথড্র করে নেওয়া হয়েছে, ব্যালেন্স নীল আছে। এই নারায়ণ রাও ওরফে শঙ্কর রমনের দেওয়া কেস পেপারের সমস্ত অ্যাড্রেস চেক করো। আমাদের একে ধরতে হবে, আর ডায়না সুজেনকেও। এরা দুজনে মিলে একটার পর একটা ফ্রড করছে, কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। জানি না কতজন লোককে এরা ঠকিয়েছে, যার রিপোর্টস এখনো অবধি আমাদের কাছে নেই। স্যার, ডায়ানা সুজানের একটা ছবি আমাদের কাছে আছে। হতে পারে এই মেয়েটার সাথে আমাদের কোচিতে দেখা হয়েছিল। আমি কেরলের কিছু প্রোডাকশন হাউসের সাথে কথা বলেছি। ডায়ানা কোনো বড় স্টার নয়, ফিল্মে ছোটখাটো রোল করে আর মাঝে মাঝে মডেলিং। তুমি ওর সম্বন্ধে খোঁজ নাও। এই লোকগুলো এত সহজে এত বড় বড় ফ্রড কি করে করতে পারে? এত বড় ফ্রড, আর তাও এত সহজে। বেবি জোসেফের থেকে 25 লাখ, মোহন কুমারের থেকে 52 লাখ, আর হরিহরন আর সেই দুই ব্যাংক অফিসার সুরেশ রাজন এবং অর্চনার থেকে 25 কোটি। নারায়ণ রাও ওরফে শঙ্কর রমনের সহকারী ডায়না সুজান কি কোচির সেই অ্যাক্ট্রেস ছিলেন, নাকি অন্য কেউ যে তার নাম ভাঙিয়ে আর হয়তো তার চেহারায় মিল থাকার সুযোগ নিয়ে জালিয়াতি করছিল? ওই দুজন খুব সহজে শুধুমাত্র জালিয়াতি করেনি, বরং কোনো প্রমাণ পিছনে রেখে যায়নি।
পরবর্তী অপরাধের আগে পুলিশকে ওদের ধরতে পারবে? অপরাধের এই কাহিনী প্রকাশ্যে আসবে আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।